পুড়িয়ে মারা হলো, তাকে পুড়িয়ে মেরে ফেলা হলো। ভক্তমণ্ডলী মায়েরা, এটা কি আমাদের কাছে প্রশ্ন নয়? কিছুদিন আগে যখন ব্রিগেড ময়দানে গীতা পাঠ হয়েছিল, আমিও গিয়েছিলাম। বলুন তো, সারাদিন অভুক্ত অবস্থায় থেকে যদি কোনো মানুষ আমাকে, যে জিনিস কখনো ছুঁই না, আমাকে যদি মিথ্যা বলে ওই মাংস ভক্ষণ করানো হয়, যে জিনিস কোনোদিন আমি ভাবতেই পারি না, কোনোদিন মুখে তুলি না, যদি মিথ্যা বলে খাওয়ানো হয়, সেটা কি অপরাধ? প্রতিবাদ করতে গেলে দোষ। কেন সে তাকে তার উপর অত্যাচার করলো সেটা দেখতে হবে, কিন্তু যে বললো, যা যে করলো, তারই হলো জেল। দীপু দাসকে পুড়িয়ে মারা হলো। একমাত্র ছেলে যে সংসারের জন্য খেটে সংসারটাকে পরিচালনা করে, তার বাবা বলছে আমাদের টাকা নাই, আমরা গরিব, তাই তো আমার ছেলেকে বাঁচাতে পারলাম না। টাকা যাদের থাকবে, বিচার তাদের। যাদের অর্থ প্রতিপত্তি থাকবে, বিচার কি তাদের জন্য? ভক্তমণ্ডলী মায়েরা, ভাবতে হবে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। ওই যে দেখুনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় পড়েছে পাথরের নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সংস্কৃত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো?